বন্ধুরা, তো আমি এখন রেডি হয়ে যাব, তো বাজারে যাব। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে পিঠাপুলির বাজার করব। তো কালকে পিঠাপুলি বানাতে হবে, তাই না? বিহু বলে আমাদের নিয়ম আছে। তো বাজারে যাব, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমরা রেডি হয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো আমি অলরেডি বাজারে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রেডি হয়ে বেরিয়েছি বলে। তো বাজার টাজার অল্প করা হয়েছে। তো এখানে যা যা লাগে মানে নারিকেল, চালের গুঁড়ো, গুড়, যা যা লাগে মানে আমি নিয়ে নিয়েছি। তারপরে মার জন্য পান নিয়েছি। তারপর ওখানে নিয়ে নিয়েছিলাম হরেক মালের থেকে আটা চালনি। তো ছেলের জন্য পার্সেল এসেছে, একটা অর্ডার করেছিলাম, তো ওখানে যাচ্ছি। তো ছেলের জন্য পার্সেলটা নিয়ে চলে আসলাম ঘরে। তারপরে বোনকে বললাম তুই ওপেনিং কর, আমি ভিডিও করব। তো ওপেনিং করছে, মা দিয়েছে মানে শাশুড়ি মা দিয়েছে। এত সুন্দর হয়েছে সোয়েটারটা, খুবই ভালো লেগেছে। আর একটা আছে, ওইটাও আসেনি, মানে আসবে। তো সোয়েটারটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবে। তারপর দেখো এখানে কত যে কাজ পড়ে রয়েছে, আমি আধা ঘরের কাজগুলো করে আমি চলে গেছিলাম। তারপর এখানে বিছনাপাটিটা একটু গুছিয়ে নিলাম, তারপরে আলনাটাও গোছাবো। কেন, ঘরের কাজ তো অনেকেই থাকে, তাই না? ঘরের কাজগুলো তো আর না সারলে হবে না। রান্না বাড়াটাও রয়েছে, রান্না বাড়াটা সারবো। তোমাদের দাদা ভাই চলে আসবে তাড়াতাড়ি করে, মানে দোকানে গিয়েছে, কিন্তু দোকানে কর্মচারীগুলো কেউ আসেনি, বললো বিহু বলে কেউ আসবে না, তার জন্য ঘরেও চলে আসবে। তারপরে এখানে দেখো বোনকে বললাম একটু ঠাকুরের বাসনগুলো মেজে নে, দেরি হয়ে গেছে প্রায়। এদিকে চাল ভিজিয়ে একটু রোদ্রে দিয়ে দিয়েছি, কেন চালের গুঁড়োটা তো করতে হবে না কালকে। চালের গুঁড়োটা তো পিঠা বানাতে হবে, কালকে একসাথে এক কাজ হবে না, তার জন্য আমি আগে থেকে চাল গুঁড়োটা করে নিয়েছি। তারপর এখানে আমি বোতার শাক বসে দিয়েছি, আর এদিকে ফুলকপি আলু তরকারি বানাবো। রাত্রে তো পিঠা, রাতের বেলা তো চিকেন টিকেন হবেই, তার জন্য একবেলা নিরামিষ খাওয়াটাই ভালো হয়। আর আমি নিরামিষ খাওয়াটা একটু পছন্দই করি, খুবই ভালো লাগে, তার জন্য এদিকে নিরামিষ রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে বোন বাসনগুলো মেজে নিচ্ছে, ঠাকুরের বাসনগুলো। এখন বসে বসে রান্নাবাড়া করছি। তো এখানে বোনও তো বাসন মাজছে। তো তোমাদের দাদাভাই চলে আসবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবাড়াটা সেরে নিচ্ছি। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে। আমি ওখানে চালনি দিয়ে সুন্দর করে চালগুলো মানে গুঁড়ো করে সুন্দর চেলে নিচ্ছি। এদিকে বোন বললো যে তুই যা ওদিকে, আমি করে নিব। কোনোদিনও এই কাজগুলো করিনি জানো বন্ধুরা, কিন্তু কি হয়েছে, যেটা মানে সময়, সেটাই সময় সব কিছু শিখিয়ে দেয়। তো এই সময়টা আমার কথায় অনেক মনে পড়েছে, কেন মাই আমার কোনো দিন এসব করতে দেয়নি। পিঠা হয়েছে, ওই পিঠাই খেয়েছি রেডিমেড। তখনের দিনগুলো আলাদা ছিল। কি বিয়ের আগের দিনগুলো ওখানে অনেক মনে পড়ে, যে মা বানাতো, তারপরে আমরা রেডিমেড খেয়ে নিতাম, আর ওখানে নিজে হাতে বানিয়ে তারপরে খেতে হয়। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অল্প করে চাল গুঁড়ো করে, তারপরে এখানে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, 4টা বেজে গেছে, তার জন্য খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তোমাদের দাদাভাইও এসেছে। এখানে দাদাভাই বললো যে তুমি খাওয়াটা দিয়ে দাও, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাইকটা ধুবো। তো বাইকটা ধুবে, তার আগে স্নান করে নিয়েছে, বাইক ধুতে ভুলে গেছে আর কি। তারপরে আমার খাওয়া দাওয়া করে বাসন ধোয়া হয়ে গেছে প্রায় অল্প। আর এখানে 4:30 বেজে গেছে, আজকে খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে। কি আর করব বলো, মানে বাইরের কাজও তো করতে হয়েছে না। তারপর এখানে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদাভাই স্কুটি ধোবে বলে বলছে যে পাইপটা চালিয়ে দাও, আমি স্কুটিটা একটু ধুয়ে নিই, কেন একটু বিকালবেলা বেরোবো। স্কুটিটা অনেক মানে নোংরা হয়ে গেছে, তার জন্য স্কুটিটা তোমাদের দাদাভাই ধুয়ে নিচ্ছে। তো যে কোনো জিনিস মানে ধুইলে টুলে খুবই ভালো লাগে, তাই না? তারপরে এখানে দেখো দাদা স্কুটি ধুচ্ছে বলে আমি এদিকে আরেকটু চালের গুঁড়োগুলো আছিল, আমি একটু চেলে নিচ্ছি। এই কাজগুলো করে আমরা আবার রেডি হয়ে যাব বাজারে। বাজারে অনেক কিছু নেওয়া বাকি আছে, দই টই এগুলো আনবো। তারপর আমার মানে কমপ্লিট হয়ে গেছে চালের গুঁড়ো করা। তোমাদের দাদা ভাই গেল এখানে মুরগিটা আনতে, তো তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি, একদম ভালো লাগে না ওগুলোতে যেতে। ওই দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, তো আমি এখানেই বাজারে বসে মানে দাঁড়িয়ে আছি, ভিতরে গেলে ভালো লাগে না। তারপরে অন্য বাজারে যাব, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। কি তুলবে?
তারপরে এদিকে চিকেন টিকেন নেওয়া হয়ে গেছিলো। তারপরে এদিকে সবজি বাজার নেওয়া বাকি রয়েছে, একটু সবজি বাজার করে নিলাম। তো এই দাদা ভাইয়ের দোকানে আমি সব সময় আসি। তারপরে এখানে খোয়া ক্ষীর, তারপর আর বাকি পিঠাপুলির জন্য যা যা লাগে মানে আমরা এই দোকান থেকে নিয়ে নিয়েছি। আর এখানে দেখো নারিকেল লাড্ডুগুলো এত ভালো লাগে খেতে, আমার বোন খেতেও ভালোবাসে, তার জন্য নিয়ে আসলাম। তারপর এখানে ঘরে এসে দেখলাম মানে জিনিসগুলো কি কি আনা হয়েছে, সব নিয়ে আসলাম। দেখো এখানে হবে তন্দুরি চিকেন, আর এদিকে ড্রাই চিকেন হবে, আর এদিকে আর মাছ এনেছে, আর মাছ হবে, হয়তো আজকে নাও হতে পারে, কালকে বানাবো। হ্যালো বন্ধুরা, চিকেন ধোয়াধুয়ি চলছে। ভালো করে ধুয়ে নিই, কারণ বাজারে যে কেটে দেয় ওনারা ভালো করে ধুয়ে দেয় না, একটু নোংরা থাকে। সেগুলো ভালো করে পরিষ্কার করে বানিয়ে খেলে ভালো স্বাস্থ্যের জন্য, কারণ ঘরে বাচ্চারা খায় তো, তাই ভালো করে ধুয়ে নিতে হয় বাজার থেকে আনার পরে। আমাদের দাদা ভাই চিকেন টিকেনগুলো সব মাছ টাছ ধুয়ে নিয়েছে, বললো যে তুমি এগুলো রাত্রে করে ধরতে হবে না, তোমাদের দাদা ভাই ধুয়েছে। আর এদিকে দেখো দাদা ভাই সব কাজগুলো করে নিচ্ছে, আর এদিকে আমি মানে যেটা লোকাল চিকেন এটার মধ্যে মশলা টশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। দাদা ভাই ব্রয়লারটা তন্দুরি বানাবে বলে ওইটা ম্যারিনেট করছে, আর এদিকে আমি লোকাল চিকেনটাকে সুন্দর করে মেখে রেখে দিয়েছি। তখন বাজে 5:30। কেন কি তাড়াতাড়ি করে রেখে দিলে কি হবে, সিজিল মতন কাজ করলে সব কাজই সম্ভব হয়ে যায়, আর দেখতেও ঘর দুয়ার ভালো লাগে। আর আমি মানে ভালো কাজ যদি সুন্দরভাবে না করেন আমার ভালো লাগে না, তার জন্য এগুলো রেডি টেডি করে সুন্দর ঘর দুয়ার মুছে টুছে সুন্দর মানে রেখে দিতে পারবো। তারপর এদিকে দেখো সব কাজ করে এদিকে তোমাদের দাদাভাইয়ের তন্দুরিটা বসে দিয়েছে, আর আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। তোমাদের দাদাভাই বললো কিছু একটা চাটনি বানাও, তো আমি ধনেপাতার চাটনি বানিয়ে নিয়েছিলাম। এত ভালো লেগেছিলো না চাটনিটা, এত মানে কি আর বলবো। তারপর মা এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছে, সবাই একটু বিকালবেলা টিফিন হিসাবে আমরা ডিম সিদ্ধ খেলাম। তারপর এখানে বসিয়ে দিব চিকেনটা, আমরা বাইরেই রান্নাবাড়াটা করব। আর এদিকে ভাই হলো রিপ্রেজেন্টেটিভ, তার জন্য এখানে কাগজপত্র অনেক রয়েছে, আর এই কাগজগুলো আমাদের মানে পড়ে নিতে হবে আর কি। তো দেখো কত কাগজ কি আর করব বলো। बिजली गाड़ी बिजली गाड़ी তারপর তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে একটু নাচানাচি করে নিলাম, খাওয়া দাওয়া করে সেরে নিয়েছি। তারপর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়াটা আর কি, এত রাত্র হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ঘরে ঢুকতে ঢুকতে 2টো বেজে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে বলবে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নাচানাচি হয়ে যাওয়ার পর এখানে কতই মানে আগুন জ্বালিয়েছিলাম যে ওই আগুনগুলো নিভিয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই জল দিয়ে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। বাই বাই সবাইকে। আজকে